ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং সর্বশ্রেষ্ঠ মাসদের একটি মাস, হারাম মাস জিলহজ মাস, সবচাইতে মুসলমানদের বড় আনন্দ ঈদ এবং কোরবানি, এগুলো আদায় করার পর আবারও এই জুমার দিনে মহান রবের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিদুল ভাই লাইট দেন, লাইট অন্ধকার লাগছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত করেছি। ত্যাগের মাস, ফজিলতের মাস, কুরবানির মাস। তা আসলে আমরা অতিবাহিত করলাম, উদযাপন করলাম, আনন্দ করলাম, কিন্তু শিক্ষা নিলামটা কি? এই জিলহজ মাস আমাদেরকে কি শেখালো আর আমরা কি শিখলাম? এটা জানা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। শুধু কিন্তু আমরা বাহ্যিক যে রূপটা, গোস্ত খাওয়া, কোরবানি দেওয়া, এটাকেই কিন্তু আমরা গ্রহণ করে নিয়েছি। বাকি যে আনুষঙ্গিক আরও অনেক কিছু এর সাথে জড়িত, সেখান থেকে কিন্তু আমরা গাফেল রয়েছি। তো এই জিলহজ আমাদেরকে আসলে কি শিক্ষা দিল আর কি শিক্ষা নেওয়াটা আমাদের জন্য উচিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা ৮৮, ৮৯, ৯০, ৯১ চারটি আয়াত উল্লেখ করেছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান, সন্ততি এবং সম্পদ কোনোটাই কাজে আসবে না। আপনার যে সোর্স ইনকামের, আপনার পৈতৃক উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পদ, আপনার পরিশ্রমের ফলে উপার্জিত যে অর্থ, এটা হলো আপনার কি? মাল। এটা কি আপনার মাল? আমার সাথে একটু সাড়া দিতে হবে বোঝার জন্য। আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অনেক কিছু আছে, আছে না নাই? কি আপনাদের নাই নাকি? আছে না নাই? আছে। এটা হলো মাল। যে মালের জন্য আপনি ব্যস্ত, হালাল কি হারাম এটা আপনার চিন্তার কোনো বিষয় না। কোথায় থাবা দিলে টাকা পাবো, কোন জমিতে হাত দিলে পয়সা পাবো, কার উপর হস্তক্ষেপ করলে, চাঁদাবাজি করলে পকেটটা ভারী হবে, আপনি কোন উপায়ে করছেন এই চিন্তা আপনার নেই। তো যে চিন্তায় আর যে পরিশ্রমে আপনি করেন না কেন, এটা আপনার মাল। এই মাল আপনার কোনো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, আপনার ছেলে মেয়ে নাতি পুতি, মানে আপনার বাবা মা বা আপনার স্ত্রীর মাধ্যমে যে পৃথিবীতে যারা আগমন করেছে, আপনার ছেলে আপনার মেয়ে, সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার। এই দুইটাও আপনার কোনো উপকারে আসবে? আসবে? কার আসবে? একটু হাত তোলেন তো। আমার আসবে বলেন তো। আসবে? আসবে? আসবে না। ইল্লা, কখন? এই মাল যদি সৎপথে উপার্জিত হয় এবং সৎপথে ব্যয় হয়, সন্তান যদি নেক সন্তান হয়, তাহলে দুনিয়াতেও উপকারে আসবে, আখেরাতেও আসবে। যে ব্যক্তি ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলছেন যে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে আসবে বিকলবিন সালিম। এই যে ভিতরে একটা জিনিস আছে না, কলব। কলব মানে কি? অন্তর। তো এই অন্তরটা যার পরিশুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, সুস্থ হবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন মুক্তি পাবে। ওই ব্যক্তি কি কিয়ামতের দিন মুক্তি পাবে। তাহলে দুনিয়ার মাল এবং আহাল দুইটা দেশে উপকৃত হবে এবং সে মুক্তিও পাবে। কিন্তু কলব যদি সালিম না হয়, বিশুদ্ধ না হয়, আপনার অন্তরের মধ্যে কি আছে এটা কিন্তু আমি জানি, আমার অন্তরে কি আছে আপনারা কি জানেন? জানে কে? তাহলে বিশুদ্ধ হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যদি বিশুদ্ধ অন্তর হয় তাহলে আপনি মুত্তাকি, পরহেজগার মানুষ, তাকওয়াবান মানুষ, আল্লাহ ভীতি আপনার মধ্যে রয়েছে। তো আপনার জন্য আমার জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। অবুররিজাতিল জাহিমু লিল গাবিন। আর যাদের অন্তরে খটকা রয়েছে, সন্দেহ রয়েছে, অসুস্থ অন্তর, এরা হলো গাবিন, বিপদগামী, পথভ্রষ্ট, পাপাচারী, অন্যায় কর্ম সাধনকারী। অন্তরের মধ্যে খালি খটখট খটখট করে পাপ করার জন্য। অন্তরের মধ্যে শয়তান শুধু অসওয়াসা দিতে থাকে অপরাধ করার জন্য। অন্তরের মধ্যে সর্বদা কূটকৌশল জারি থাকে মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য। অন্তরের মধ্যে সবসময় অসওয়াসা শয়তান দিতেই থাকে, এই সালাতে যাস না, ঘুমা, ফজরের আজান হয়েছে, তোর ঘুমটা দরকার,
এই অক্ত হয়েছে, অক্ত অনুযায়ী সালাত পড়িস না, এই চল ওখানে জুয়া খেলা হচ্ছে, ওখানে অংশগ্রহণ করতে হবে। এগুলো হলো পাপাচারী অন্তর, বিপদগামী অন্তর। আর যে অন্তর বিপদগামী হয় ওই ব্যক্তিও বিপদগামী। অবুররিজাতিল জাহিম লিল গাবিন। আর আল্লাহ বলছেন এই পথচারী, এই পথভ্রষ্ট অপরাধীদের জন্য জাহান্নামকে আল্লাহ উন্মুক্ত করে দেবেন। কি করবেন বলেন না, কি করবেন? জাহান্নামকে উন্মুক্ত করে দেবেন। যাদের অন্তরটা সালিম না, সুস্থ না, অসুস্থ অন্তর। তো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মুফাসসিরগণ বলছেন লাউ ইফতাদা, কোন ব্যক্তি যদি ফিদিয়া দিতে চায় যে মালুন, অনেক সম্পদ আপনার রয়েছে, তো আপনার অন্তর, আপনার সম্পদ তো শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ, এই ত্রিমোহনী, উত্তরপাড়া নদীর এই পার, আফতাবনগর, এগুলোর মধ্যে আপনার সম্পদটা সীমাবদ্ধ, নাকি এর বাইরেও আছে? আমেরিকাতে কি পারি টারি আছে নাকি? যদি থাকে বলেন, হাত তোলেন আগেই যে আমার আছে, তাহলে আমি বুঝবো যে আপনি ধনী মানুষ। তো মুফাসসিরগণ বলছেন শুধু এই ত্রিমোহনী না, এই আফতাবনগর আর ঢাকা না, লাউ ইফতাদা বিবিলিন ফিল আরদি যাহাবান, কোন ব্যক্তি যদি গোটা পৃথিবী, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এরকম 202টি দেশ রয়েছে, এটা তাও 3 ভাগের 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ কি পানি। তো গোটা জমিন ভর্তি স্বর্ণ, আল্লাহকে বলবে যে আল্লাহ এই স্বর্ণ, এই মাল, এই সম্পদের বিনিময়ে আজকে তুমি আমাকে মুক্ত করো। ওয়ালা বানুন, সম্পদ আর একটা হলো সন্তান। তো ওই ব্যক্তি বলবে গোটা পৃথিবীর মানুষকে আমি দিয়ে দিচ্ছি আল্লাহ, অন্তত এর বিনিময়ে আজকে আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন এই জমিন ভর্তি স্বর্ণ, এই জমিন ভর্তি মানুষকে দিয়ে যদি আপনি নিজেকে মুক্ত করতে চান, আর আপনার অন্তর যদি সালিম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ, এই মানুষকে দিয়ে সেই দিন আপনাকে মুক্তি দেবে। সন্তান যদি তৈরি করতে হয়, নেক্সট সন্তানই তৈরি করতে হবে, ওই জানোয়ার তৈরি করা যাবে না। আর শিক্ষিত হলেই কিন্তু ভালো মানুষ হয় না, নেক্সট সন্তান হয় না। যেটা আপনারা ঢাকার বুকে কয়েকদিন আগের একটা ঘটনা, গোটা পৃথিবী জুড়ে তোলপাড়, 4টা সন্তান, মা শিক্ষিত, সে স্কুলের টিচার ছিলেন, বড় ছেলে একজন যুগ্ম সচিব, সচিব মানে আপনারা বোঝেন, সরকারের সর্বোচ্চ পদমর্যাদার যারা আমলা তাদের মধ্যে একজন। ছোট ছেলে, মেজর ছেলে বুয়েটের টিচার। বুয়েট মানে তো বোঝেন, বুয়েট মানে কি? যুদ্ধ জিহাদ করে দেন সন্তানকে ভর্তি করার জন্য। এই যে ঢাবির পাশে যে বুয়েট। ছোট ছেলে কানাডা প্রবাসী, 3জনই পিএইচডি হোল্ডার, আর একজন মেয়ে, সে একজন স্কুলের টিচার। কিন্তু মা পড়ে আছে পরিত্যক্ত বাড়িতে বছরের পর বছর। একটা ঈদ গেছে, সন্তান খোঁজ রাখেনি, 7 দিন ধরে পড়ে ওখানেই মরে পচে পোকা ধরে গেছে লাশে, গন্ধ ছড়িয়েছে, আশেপাশের লোকজন বুঝতে পেরেছে। তাহলে বলেন তো, সন্তান তো সব পিএইচডি হোল্ডার। পিএইচডি মানে বোঝেন তো আপনারা, বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষক, শিক্ষা জীবনের সবচেয়ে সর্বোচ্চ লেভেল। 3 জন সন্তান পিএইচডি হোল্ডার, সন্তানরা তো শিক্ষিত, তাহলে মার অবস্থা কেমন? তাহলে বলেন তো, ওই সন্তানগুলোকে আদর্শ সন্তান না জানোয়ার তৈরি হয়েছে? আর এই জন্য দায়ী কে? পিতামাতা। তো এই আয়াতটা আপনাকে আমাকে এটাও শিক্ষা দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে সন্তান আপনি তৈরি করছেন, ওই সন্তান যদি নেক সন্তান না হয়, দুনিয়াতে উপকারে আসবে না, আখিরাতে উপকারে আসবে না। দুনিয়াতে উপকারে আসবে না, আখিরাতে উপকারে আসবে না। দুনিয়াতে উপকারে আসবে না, আখিরাতে উপকারে আসবে না। আখিরাতে তো আসবে না, সেটা আল্লাহ বলে দিয়েছেন।
দুনিয়াতেও আসবে না, সেটাও আল্লাহ বলেছেন। তার বাস্তবতা উদাহরণ দিলাম আপনাদের এই মিরপুর পল্লবীর এই বর্তমান প্রেক্ষাপটের এই ঘটনাকে কেন্দ্র করে। কত শত শত মা, কত শত শত বাবা যারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, খোঁজ নেওয়ার কেউ নাই। কত সচিব, আমলা, যুগ্ম সচিব, মায়েরা বৃদ্ধাশ্রমের মধ্যে মানবতার জীবন যাপন করছেন পিতামাতা। কোন সন্তান তৈরি করছেন আপনি, যে সন্তান আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে সন্তান রাতের অন্ধকারে 2 হাত তুলে আপনার জন্য কেঁদে কেঁদে আপনার জন্য ইস্তিগফার করতে পারে না, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যে সন্তান আপনার জানাজার সামনে দাঁড়িয়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু। আজকে আমি ত্রিমণি উত্তরপাড়ার মুসল্লিদেরকে বলতে চাই, আজকে আপনার সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন জানাজার এই দোয়াটা অন্তত মুখস্থ আছে কিনা, দেখেন আবার পায়জামা যেন নষ্ট না হয়ে যায়। দোয়া পড়তে গিয়ে যদি পায়জামা নষ্ট হয়ে যায়, কোন সন্তান তৈরি হলেন আপনি? আর আপনি বাপ, আপনার কোন সন্তান আপনি তৈরি করছেন? ডিজে গান বাজানোর জন্য, ন্যাংটা না আসার জন্য, অপসংস্কৃতি জাহিলিয়াত চর্চা করার জন্য। ফজরের সালাত চলে যায়, আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসতে পারেন না। আসরের সালাত চলে যায়, জহরের সালাত চলে যায়, আপনার সন্তানকে আপনি মসজিদে আনতে পারেন না। ফরজ সালাত যথাযথ আদায় করার জন্য আপনার কোনো প্রচেষ্টা নেই। আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আপনি আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আপনি দুনিয়াতেও অকল্যাণের মধ্যে, আপনি আখিরাতেও অকল্যাণের মধ্যে। আপনি দুনিয়াতেও ক্ষতির মধ্যে রয়েছেন, আপনি আখিরাতেও ক্ষতির মধ্যে রয়েছেন। এটা আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কি মনে করেছেন আপনি ক্ষমতা দিয়ে পার পাবেন? হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। সূরা হাক্কা পড়ো। কিয়ামতের ময়দানে যখন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বান্দাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বলবে যে হায় আমার আফসোস, আমি তো হিসাবের চিন্তাও কোনোদিন করিনি, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, কবরে গিয়ে আল্লাহর কাছে হিসাব নিকাশের জন্য আমাকে দাঁড়াতে হবে। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আমার এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি তো কোনোদিন চিন্তাও করিনি, কল্পনাও করিনি। আফসোস করবে আর বলবে মা আগুনা আন্নি মালিয়া, আমি যে সম্পদ, যে অর্থ উপার্জন করেছিলাম, এই অর্থ সম্পদ আমার কোনো উপকারে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াবী জীবনে অনেক ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকার পাওয়ার, সম্পদের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, অনেক কিছু আপনার রয়েছে। স্বাস্থ্য শরীর ভালো, একদম যৌবন, তরতাজা যুবক। যৌবনের আপনি তেজ দেখিয়ে মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার সার্বক্ষণিক করেই যাচ্ছেন। মুখের অত্যাচার, হাতের অত্যাচার, পায়ের অত্যাচার, ক্ষমতার অত্যাচার, অর্থের অত্যাচার, সার্বক্ষণিকভাবে কিয়ামতের ময়দানে আপনি আমি আফসোস করব, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার আফসোস, আমার তো ক্ষমতা আজকে সব ধ্বংস হয়ে গেল। কি করবেন? বাঁচার উপায় একটি, বিকলবিন সালিম ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াবে সুস্থ হৃদয় নিয়ে, বিশুদ্ধ অন্তর নিয়ে, আই সালিমুন মিনাদ দানাস ওয়াশিরক। সুস্থ অন্তর মানে আপনার অন্তরকে পাপাচার, অনাচার, অশ্লীলতা, বেহাপনা, নোংরামি এবং শিরক থেকে নিজেকে কি করা? মুক্ত করা, পরিশুদ্ধ করা। তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কেন এই আলোচনা আজকে? জিলহজের সাথে সম্পর্কটা কি? জিলহজ আপনাকে আমাকে এটাই শেখায়, জিলহজ আপনাকে আমাকে এটাই শিক্ষা দেয় যে তুমি এই মাসে নিজেকে কুরবান করে দাও আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 131 নম্বর আয়াত, যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য, সারা জাহানের প্রতিপালক সেই রব্বুল আলামিনের কাছে কি করলাম? আত্মসমর্পণ করলাম। অর্থাৎ তিনি তার খুলুসিয়াত, তার বশ্যতা, তার স্বীকৃতি, তার আনুগত্য সব কিছু আল্লাহর জন্য সঁপে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, সূরা সাফফাত 84 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণটা কেমন ছিল? ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, আল্লাহ যখন বললেন যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু, এই আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম। সেটা কেমন? বিকলবিন, বলেন বিকলবিন সালিম, বিশুদ্ধ হৃদয় নিয়ে, সুস্থ হৃদয় নিয়ে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আই আল ইখলাসু লাহু ওয়াল ইনকিয়াদু লাহু, অর্থাৎ তিনি তার খুলুসিয়াত, তিনি তার আত্মসমর্পণ, তিনি তার বশ্যতা স্বীকার করে নেওয়া আল্লাহর জন্য, সব কিছু সঁপে দিয়েছিলেন। কার জন্য? আল্লাহর জন্য। সে আদেশ কি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, না আমাদের জন্য? এই যে ইমামরা খুতবার মেম্বারে উঠে যে 2-3টা আয়াত কেন তেলাওয়াত করে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টে আয়াত তেলাওয়াত করতেন। প্রথম যে আয়াত, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানে কি? মানে আপনি আবুলের ঘরে বকুল জন্ম নিয়েছেন, আপনার বাপের নাম আবুল, মানে ইসলামী নাম, মুসলিম পরিবারে আপনি মুসলমান হয়ে গেছেন, এটার নাম কি? এটা আপনারা কি এটাই বুঝেছেন? আবদুল্লাহর ঘরে আব্দুর রহমান, আমি আবদুল্লাহ আব্দুর রহিমের ঘরের সন্তান, তো আমার বাপ মুসলিম, আমার পরিবার মুসলিম, আর আমি মুসলমান হয়ে গেলাম, এটার অর্থ কি এইটা? জি না। ওই আদেশ ইব্রাহিমকেও আল্লাহ করলেন, ওই আদেশ আল্লাহ আমাদেরকেও করলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই জিলহজ মাস আপনাকে আমাকে ওটাই শিখায় যে মুসলমান কাকে বলে। এই জিলহজ মাস আপনাকে আমাকে ওটাই শিক্ষা দেয় যে কুরবান, আত্মত্যাগ বা আত্মসমর্পণ কাকে বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন বিকলবিন সালিম, বিশুদ্ধ হৃদয় নিয়ে, সুস্থ অন্তর নিয়ে। আই বিশাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বিশুদ্ধ অন্তর মানে কি? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি বলেন তো? বলেন না, ভয় পাচ্ছেন কেন? আপনি তো শিক্ষিত মানুষ, অত মুসলমান। এই কালিমা না পড়লে কেউ মুসলিম থাকতে পারে? এই কালিমা না বুঝলে কেউ মুসলিম থাকতে পারে? এই কালিমার স্বীকার না করলে কেউ মুসলিম থাকতে পারে? তাহলে আপনারা তো সবাই স্বীকার করে নিয়েছেন, তাহলে ভয় কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। তো বিকলবিন সালিম, সুস্থ হৃদয়। কি মাইকের কি সমস্যা? মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে সুস্থ হৃদয় এর অর্থ হচ্ছে বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার মাবুদ নেই, এই কালিমার প্রতি আত্মসমর্পণ করা। যখন আপনার এই হৃদয়টা এই বাক্যকে ধারণ করবে, এই কালিমাকে ধারণ করবে, এই কালিমার বুঝ,
এবং দাবি অনুযায়ী আপনার জীবনকে আপনি গঠন করবেন, তখনই আপনি আপনার অন্তরকে সুস্থ অন্তরে রূপান্তরিত করতে পারবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো পড়ি না? পড়ি তো, কিন্তু এর অর্থ কি বুঝে পড়ি? বাচ্চারাই, আপনারা তো আপনাদেরই কোলের সন্তান রয়েছে, কথা বলছে থামান। তো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ, অংশ কয়টা? দুইটা। তা আল্লাহ আপনাকে আমাকে বলতে বললেন তুমি আগে স্বীকার করে নাও নেই কোনো ইলাহ, নেই কোনো মাহবুদ। কোনো মাহবুদ আছে? আল্লাহ ছাড়া কি কোনো মাহবুদ আছে? তা আল্লাহ যে অস্বীকার করতে বলছেন, তাহলে আল্লাহ কিভাবে জানলেন যে আমাদের মাহবুদ আছে? হিন্দুদের আছে? নাই? না বলছেন কেন? হিন্দুদের আছে না নাই? দু একটা নাম বলেন তো। কালী, দুর্গা, ভগবতী, সরস্বতী আছে না নাই? তাহলে হিন্দুদের আছে। এবং হিন্দুরা যখন একটা গাছের গোড়ায় কলা দেয়, দুধ দেয়, তখন আপনারা একটু হাসাহাসি করেন না? এই গাছ আবার কলা দুধ খায় নাকি? তাহলে কত বড় বেয়াকুব! আসলে ওরা বেয়াকুব। পৃথিবীতে এমন একটা জাতি, ওদের মতো অধম, ওদের মতো অশিক্ষিত বর্বর জাতি পৃথিবীতে আর কেউ নাই। গরু ওদের নাকি দেবতা, মা মানে ইলা, রব। তাহলে রবের দুধ থেকে, বাট থেকে দুধ দহন করা যাবে? গোস্ত খাওয়া যাবে? গোস্ত খাবে লুকিয়ে লুকিয়ে। পৃথিবীতে যত দেশ গরু রপ্তানিতে বেশি আয় করে তার মধ্যে ভারত অন্যতম। পৃথিবীতে ৩য় নম্বর দেশ ভারত। তাহলে মানুষের সামনে বলছে এটা আমার মা, কিন্তু ভিতরে ভিতরে মার গলায় রশি বেঁধে গোয়াল ঘরে রেখে দিচ্ছে। তাহলে ওর পেট থেকে তো তুই যদি হোস, তুই থাকিস এসির মধ্যে, আরও থাকে গোয়ালের মধ্যে, বৈষম্য হয়ে গেল না? তো এদের মতো জাহেল পৃথিবীতে আর কেউ আছে? মুশরিকদের মধ্যে সবচেয়ে বড় জাহেল হলো এই হিন্দু সম্প্রদায়। তো তাদের দেখে আমরা হাসাহাসি করি। আমাদের ইলা আছে না নাই? কে বলেন তো? কারা? আল্লাহ বাদ দিয়ে, আমি আল্লাহর কথা বলিনি, কিন্তু চিন্তা করেননি তো কোনোদিন আমাদেরও ইলা আছে। সেটা কি? এটা একটা প্রবৃত্তি মানে কি জানেন? মন যা চায়। বিড়ি খাবো, মন চাচ্ছে খাবো আমি। বিড়ি খাওয়া আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? আরে সবাই বলেন না হালাল না হারাম? তাহলে বিড়ি আপনি খাচ্ছেন মানে এই যে এই যন্ত্রের কথা শুনছেন। যুবকদের মধ্যে সবচেয়ে বেশি যে খারাপ দিক, এই বিড়ি একটা। এই যে টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য হালাল না হারাম? এই যুবক ভাইরা, হালাল না হারাম? হারাম করেছেন কে? আল্লাহ। তা আল্লাহ যে জিনিস হারাম করেছে, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলমানের বাচ্চা, আপনি কি টাকনুর নিচে কাপড় পরতে পারেন? তার মানে যদি পরেন তাহলে আপনি কাকে স্মরণ করছেন? এই যে এই প্রবৃত্তিকে, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। এটা আল্লাহ বলছেন, আপনি আপনার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সুদ হালাল না হারাম? হারাম। আপনি সুদ খান। ঘুষ হালাল না হারাম? হারাম। আপনি ঘুষ খান। চাঁদাবাজি, লুটতারাজ, প্রতারণা, ঠকবাজি, এগুলোকে হালাল না হারাম? তা আপনি আমি খাচ্ছি। অধিকাংশ রাজনীতিবিদ, রাগ করবেন, কথাগুলো আমরা বাস্তবতার সাথে বলি, অধিকাংশ রাজনীতিবিদ যারা বিগত দিনে ছিল, যারা বর্তমানে আছে, তাদের ইনকামের সবচাইতে বড় সোর্স হলো এই চাঁদাবাজি, লুটতারাজ, মানুষের জমি, মানুষের অন্যায়ভাবে হস্তক্ষেপ করে সম্পদ উপার্জন করা, অধিকাংশ রাজনীতিবিদের। তাহলে আপনি কার অনুসরণ করছেন? আপনি একজনের জমি দখল করেছেন, এটা হালাল না হারাম? তার আপনার প্রবৃত্তি বলছে, এই লালসার শিকার হয়েছেন যে যা ওই জমিটা দখল করলে তুই তো 1 কোটি টাকা লাভ পাবি। আপনি আর আখিরাতের চিন্তা করলেন না, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ওই সম্পদ আপনাকে ঠকাবে,
ওই সম্পদ আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, ওই সম্পদ আপনাকে বাঁচাতে পারবে। তাহলে এই যে মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করলো। এই যে জুমার দিন মসজিদ ভর্তি মানুষ, আমরা মসজিদ ভর্তি মানুষ। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করে ফজরে কয় কাতার ছিল, কয় কাতার ছিল? হ্যাঁ, 2 কাতার। এই 2 কাতারের বাহিরে যারা মসজিদে আমরা উপস্থিত, তারা একটু নিজেকে নিয়ে ভাবেন তো, যে ফজরের সালাত বা 5 ওয়াক্ত সালাত এটা ফরজ না ফরজ না? সবাই বলেন ফরজ না ফরজ না? ফরজ করেছেন কে? কিন্তু আপনি আদায় করেন? আপনি কি আদায় করেন? আপনার কি একটু লজ্জা হয় না, একটু চিন্তা হয় না যে দেহটা ধারণ করেন, এই দেহ দেওয়ার মালিক কে? যে চোখ দিয়ে দেখেন, এই চোখ দিয়েছেন কে? যে কান দিয়ে শোনেন, এই কান সৃষ্টি করেছে কে? যে অন্তর দিয়ে পরিকল্পনা করেন, এই অন্তর সৃষ্টি করেছেন কে? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলছেন আমরা সৃষ্টি করেছি এবং তাদের মধ্যে স্থাপন করে দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তাদের অন্তর। এ আপনার পা, এই জমি, এই আসমান, যে রিজিক ভক্ষণ করেন, এগুলোর মালিক কে? তা আল্লাহরই দেওয়া খান, আল্লাহরই নিয়ামত ভক্ষণ করেন, কিন্তু আল্লাহর আদেশ আপনি মানেন না। কারণ এই যে এই ভিতরের যন্ত্রটা আপনাকে বলছে, ইমাম সাহেব আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, সালাতের জন্য আসো। ঘুমের চেয়ে সালাত উত্তম। প্রত্যেক দিন ফজরে ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তে আপনাকে আহ্বান করছে, কিন্তু আপনার পা মসজিদের জন্য চলে না। আপনি কোন প্রকৃতির মুসলমান? এই যে প্রবৃত্তির অনুসরণ করছেন, এটাকে এই নর্দমার মধ্যে ফেলে দিতে হবে। যে ধর্ম নেতাকে আপনি রব হিসেবে গ্রহণ করেছেন, যে সমাজ নেতাকে আপনি রব হিসেবে গ্রহণ করেছেন, যে রাজনৈতিক ব্যক্তি, রাষ্ট্রনেতাকে আপনি রব হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। তারা তাদের ধর্মনেতা, সমাজ নেতা, রাষ্ট্রনেতা, এদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা পাঠ করছেন, আদি ইবনে হাতেম, বিখ্যাত দানবীর হাতেম তাই, নাম শুনেছেন না? হাতেম তাই নাম শুনেছেন তো নাকি? এই হাতেম তাই বিখ্যাত দানবীর, পৃথিবীর ইতিহাসে। তার পুত্র আদি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার জন্য রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াতটা পাঠ করছিলেন। আদি বুঝে নিলেন, লাসনা না'বুদুহুম, আল্লাহ রাসূল আমরা তো তাদের ইবাদত করি না। ইবাদত যদি না করি তাহলে এই ধর্মনেতা, এটা ধর্মনেতা, এটা সমাজ নেতা, রাজনৈতিক নেতা, রাষ্ট্রনেতা, 3 জনকে আমি রব কিভাবে মানলাম? আমি তো তাদের ইবাদত করি না। মানে আদি বুঝেছিলেন তাদের জন্য সিজদা দেওয়াটা শুধু ইবাদত, তাদের জন্য সালাত আদায় করাটা ইবাদত। আল্লাহ রাসূল বললেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহিল্লুনাহু মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। হে আদি, তোমাদের ধর্মনেতা, সমাজ নেতা, রাষ্ট্রনেতা তোমাদের জন্য কোনো জিনিসকে হালাল করে দিয়েছে, অথচ আল্লাহ হারাম করেছেন। আল্লাহ হারাম করার পরেও তোমাদের ধর্মনেতা, সমাজ নেতা, রাষ্ট্রনেতা সেটাকে হালাল করাছে, এজন্য তোমরা হালাল হিসেবে গ্রহণ করে নিয়েছো। তখন আদি বলছেন, ক্বালা বালা, এ কথা ঠিক। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত করা। তাহলে আপনার ধর্মনেতা শরীয়তের বিরুদ্ধে, আপনার সমাজ নেতা শরীয়তের বিরুদ্ধে, আপনার রাষ্ট্রনেতা শরীয়তের বিরুদ্ধে যদি কোনো আদেশ জারি করে, কোনো নির্দেশনা জারি করে, আর আপনি যদি সেটার অনুসরণ করেন, তাহলে আপনি ওই সমাজ নেতা, ধর্মনেতা, রাষ্ট্রনেতা তাদেরকে আল্লাহর আসনে বসিয়ে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? উদাহরণ দেই, মনে করেন সুদ হালাল না হারাম? হারাম করেছেন কে? আরে কথা বলেন না, হারাম করেছেন কে? আল্লাহ। হালাল করলো কে?
সভাপতি সাহেবের টাকা আছে, আমি সে দূর থেকে আসি, আমি চিন্তা করলাম যে আফতাবনগরে একটা দোকান দেই। সভাপতি সাহেবকে বললাম যে আমাকে 10 লাখ টাকা দেন। সভাপতি সাহেব বলতেছে যে দিব তো, কিন্তু 1 বছরের মাথায় আমাকে 1 লাখ বেশি দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে আমি দিব। উনি আল্লাহর হারামকে হালাল করে দিয়ে রবের আসনে বসে গেলেন, আর আমি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে এটাকে গ্রহণ করে আমি তাকে রব হিসেবে গ্রহণ করলাম। আপনার সমাজ নেতা যখন বলে রাস্তাটা বন্ধ করতে হবে, অমুকের দোকানটা ভাঙচুর করতে হবে, অমুকের জমিটা দখল করতে হবে, অমুককে মারতে হবে, অমুককে রক্তাক্ত করতে হবে, আপনি বিনা চিন্তায়, আমার নেতা বলেছে, আমার নেতা আদেশ করেছে যে আজকে ওটা ভাঙতেই হবে, ও রেল স্টেশন পুড়িয়ে দিতে হবে, অমুকের বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে, কারণ ও অমুক দল করতো, পরাজিত দলের সদস্য। আপনার নেতা বলেছে যা ওই বাজারে একটু চাঁদাবাজি কর, ভাগটা আমাকেও দিস, আপনি গিয়ে চাঁদাবাজি শুরু করে দেন, কারণ আপনার নেতা বলেছে। এই যে হালালকে আপনি হারাম করে নিচ্ছেন, হারামকে আপনি হালাল করে নিচ্ছেন, তার মানে আপনি তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে মা কালী, মা দুর্গা, সরস্বতী, ভগবতী, এদের ইবাদত দেখলে আপনি একটু হাসি পায় আপনার, কিন্তু আপনি যে আপনার ভিতরে 4টা রব ধারণ করেন, 4টে এলাকে ধারণ করে আপনার জীবনকে ওইভাবে পরিচালনা করেন, আপনার কি একটু চিন্তা হয় না? কোনোদিন কি চিন্তা করেছেন আপনি? তাহলে লা ইলাহা এর অর্থ হলো এই যে প্রবৃত্তির দাসত্ব, এই জানোয়ার নামক শয়তান আপনার ভিতরে অসওয়াসা দেয়, এই জানোয়ারের বিরুদ্ধে এই সমাজ নেতা, রাষ্ট্রনেতা, এই ধর্মীয় নেতা যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে আপনাকে বিভিন্ন আদেশ, বিভিন্ন নিষেধ জারি করে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এই 4 ধরনের রবকে ওই নদীর মধ্যে ফেলে দিতে হবে, তাহলে আপনি লা ইলাহা পূর্ণ করলেন। লা ইলাহা কি করলেন? পূর্ণ করলেন। এই জন্য সালাফগণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এর অর্থ করেছে বর্তমান বিশ্বের সবচাইতে বড় যিনি আল্লামা, বড় শেখ, বড় মুফতি ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি বলছেন আল বারাতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ। লা ইলাহা এর অর্থ হলো আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবগুলো থেকে নিজেকে মুক্ত করা। মুক্ত করতে পারবেন? আপনারা কি মুক্ত করতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভয়ে বলছে না, যে বললে কি যেন বিপদে পড়ে যায়। আমার কোনো সমস্যা নেই, খতিব নিয়ে আসছেন, অনেক কষ্ট করে আসছে। আমি সচরাচর ঈদের আগে এবং ঈদের পরে ঢাকায় ঢুকি না, শুধু এই আমানতের দায়িত্ব পালন করতে গিয়ে আমি না করতে চাইলাম একবার, কিন্তু কি যেন মনে হলো না করলাম না। সভাপতি, সেক্রেটারি সাহেব আর কী ভেবে বসেন যে হুজুর খালি নাই করে দেয়, কিন্তু কষ্টটা যে আমাদের কত হয়। কালকে প্রায় আমি ধরেন এই 5 ঘন্টা রাস্তা শুধু এইভাবে দাঁড়িয়ে আসছি, 5 ঘন্টা রাস্তা, বাসে টিকিট নেই, ট্রেনে 3-4টে স্টেশনের টিকিট পেয়েছিলাম, বসার সুযোগ হয়েছিল, বাকি রাস্তা সেই পাবনা চাটমোহর থেকে এইভাবে দাঁড়িয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে, এক পর্যায়ে মনে হচ্ছে আমার পা ফেটে যাবে, এত কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত আমি এয়ারপোর্টে নেমে গিয়েছি, ফজরের পর ফজরের সালাত আদায় করে এসে অফিসে আর যাইনি, এসে এই দক্ষিণপাড়া মাতবর বাড়ি মসজিদে এসে ঘুমিয়ে পড়েছিলাম। 11টার দিকে ঘুম থেকে উঠলাম। এই যে আমরা যে আসি, এই যে কষ্ট করে গবেষণামূলক আলোচনাগুলো আমরা পেশ করি, এই কান্দে যদি শোনেন আর এই কান্দে বের করে দেন, তাহলে কোনো লাভ নেই। তাহলে ইমাম আনার কোনো প্রয়োজন নেই, নিজেরাই একজন খতিব হবেন, একদিন দাঁড়িয়ে যাবেন, খুতবা দেবেন, পরের জন্য আরেকজন, একদিন সভাপতি সাহেব দেবেন, একদিন সেক্রেটারি সাহেব দেবেন, একদিন কেশিয়ার সাহেব দেবেন, একদিন সমাজের যারা মাতব্বর তারা একদিন দেবেন, সমস্যা কি? দুনিয়াবী জীবনে আপনারা এগুলো দিলে পারলে ধর্মীয় বিষয় দিতে পারবেন না কেন, তাই না? মানতে হবে, বুঝতে হবে। তাহলে লা ইলাহা এর অর্থ কি? আল বারাআতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, সমস্ত ইবাদত থেকে আপনাকে মুক্ত করতে হবে, মুক্ত ঘোষণা করতে হবে। ইল্লাল্লাহ, একমাত্র কে?
আমাদের রব কে? আমাদের ইলাহ কে? আল্লাহ। তাহলে ইল্লাল্লাহ এর অর্থ ওয়া ইখলাসুল ইবাদাতি বিজামি আনওয়াইহা লিল্লাহ। ইবাদতের যত প্রকার রয়েছে, যত প্রকারণ রয়েছে, সব ইবাদতকে একমাত্র খালেস করতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝেছেন? বুঝেছেন? তাহলে প্রবৃত্তির অনুসরণ যদি করে আপনি ইয়ারফোনটা কানের মধ্যে ঢুকিয়ে একটু ডিজে গান শুনতে শুনতে সারা রাত পার করেন আর সকালবেলা ভারত বিরোধী স্লোগান দেন, তাহলে কি হলো বলেন তো? হলো? যুবক ভাইরা, হলো? ঢাকা রাজপথ বছরখানেক এইভাবেই কেটে গেছে, এমন ভারত বিরোধী আমাদের স্লোগান। তুমি দিনের বেলা ভারত বিরোধী স্লোগান দাও আর সারা রাত স্টার জলসা, জি বাংলা আর বাঙালি বাদ দিয়ে ইন্ডিয়ান সিনেমা গান বাজনা না শুনে তুমি ঘুমাও না। আর যুবক, তুমি ভারত বিরোধী স্লোগান দান করো। যদি তোমার সত্যিকার উদ্দেশ্য ভালো থাকে, তাহলে তুমি প্রথম আগে ইন্ডিয়ার এই নষ্ট চ্যানেলগুলোর বিরুদ্ধে কথা বলবে যে বাংলাদেশ যেন, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই নষ্টমি বন্ধ করার জন্য ইন্ডিয়ান কোনো চ্যানেল যেন বাংলাদেশে চালু না থাকে। ইন্ডিয়ান গান না শুনলে তোমার মন ভরে না, পেট ভরে না, আর তুমি দিনের বেলা ইন্ডিয়া বিরোধী স্লোগান দাও, তার মানে তোমার মতো বড় মুনাফিক পৃথিবীতে আর কেউ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন কোন কালিমার উপর? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে আত্মসমর্পণ করতে বললেন, মুসলিম হতে বললেন কোন কালিমার উপর? লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি আমি মুক্তি পাবো না কোন কালিমার উপর আত্মসমর্পণ না করলে? লা ইলাহা বিকলবিন, বলেন বিকলবিন। তাহলে অন্তরকে শুদ্ধ করার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও পিতার কাছে তাওহীদের দাওয়াত দাও। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পেশ করেছেন 42, 43, 44, 45, 46, 47। পিতার কাছে গেলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির। সমাজে সূর্য পূজা, নক্ষত্র পূজা, তারকা পূজা, এগুলোর পূজা তারা ব্যস্ত ছিল, মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল। পিতাকে গিয়ে বলছেন, হ্যাঁ পিতা কিসের ইবাদত করেন? দেখতে পায় না, শুনতে পায় না, উপকার করতে পারে না। বোঝানোর চেষ্টা করলেন। পিতা বলছে, লা ইল্লাম ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি নাকি আমার ধর্মের বিরোধিতা করছো। লা ইল্লাম তানতাহি, যদি বিরত না হও, পরিহার না করো, লা আরজুমান্নাকা, এই যে পাথর দিয়ে তোমার মাথাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো, রজম করবো। মানে কি? পাথর মেরে আমি তোমাকে হত্যা করবো। ওয়াহজুরনি মালিয়া, বের হয়ে যাও, আমার পরিবারে তোমার মতো সন্তানের প্রয়োজন। বের করে দিলেন কে? পিতা। সমাজের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার জন্য, তারকা, নক্ষত্র, সূর্য পূজার বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ বললেন, যাও সমাজের কাছে। সমাজের মানুষকে একত্রিত করলেন, বুঝালেন, দাওয়াত দিলেন। সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমি উবুদুল্লাহ ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সমাজের মানুষকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আল্লাহকে বাদ দিয়ে ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা রচনা করছো। তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের রিজিকের মালিক। আমাদের রিজিকের মালিক কে? বলেন, আমাদের রিজিকের মালিক কে? এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি চাঁদাবাজি করেন কেন? প্রতারণা করেন কেন? ঠকবাজি করেন কেন? মানুষকে ঠকান কেন? এই চেতনা আপনার মধ্যে কেন? ফাঁকি দেন কেন আপনি? যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহকে রিজিক দাতা ভাবেন, তার মানে আপনি আল্লাহকে রিজিক দাতা ভাবেন না। বস্তুবাদী চিন্তা, দুনিয়া, খাবো দাবো ফুর্তি করব, এটাই হলো আপনার চেতনা। কিন্তু আখেরাতে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সমাজের লোক প্রত্যাখ্যান করলো,
ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। সমাজের লোক বলল যে আমার বাপ দাদাকে এটার উপরই পেয়েছি, আমরা এটার উপরেই থাকবো, এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের দিন। আলা উম্মাহ, তাদেরকে আমরা একটা উম্মার উপর পেয়েছি, একটা দিনের উপর পেয়েছি, আর আমরা এটার থেকে হিদায়াত প্রাপ্ত হব, এই আশায় তারা ইব্রাহিমকে প্রত্যাখ্যান করে। আল্লাহ বললেন যাও রাষ্ট্রনেতার কাছে। রাষ্ট্রের কাছে চলে গেলেন। সূরা বাকারা 258 নম্বর আয়াত। রাষ্ট্রনেতার সাথে তাওহীদের দাওয়াত নিয়ে তর্ক বিতর্ক চলছে। একবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, প্রতিপালক আমার তিনি যিনি জীবনদাতা মৃত্যুদাতা। নমরুদ বলছে আনা উহয়ী ওয়া উমীত, আরে আমি জীবনদাতা আমি মৃত্যুদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব সূর্যকে পূর্ব দিগন্তে উদয় ঘটায়, তুমি যদি সত্যিকার রব হয়ে থাকো তাহলে ফাতি বিহা মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে আজকে সূর্যকে উদয় ঘটায়। ওয়াহিদাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল যে বেটা বলে কি, ওই যে যুক্তি যেখানে অচল ষষ্ঠী সেখানে সচল। আপনি যুক্তিতে হেরে গেলেন, তখন আপনার লাঠির জোর আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, তখন আপনি ক্ষমতা প্রয়োগ করলেন। সমাজের লোকদেরকে ডাকলো হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ওকে পুড়িয়ে মারো, ওকে অগ্নিদগ্ধ করে হত্যা করো যদি তোমরা তোমাদের ইলাদেরকে সহযোগিতা করতে চাও। সমাজ রাজি, রাষ্ট্র রাজি, বাপ তো আগেই বের করে দিয়েছে। এবার আগুনের মধ্যে তাকে ফেলার সংকল্প, পরিকল্পনা, ষড়যন্ত্র করা হল। আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের নিকট মাথা নত, কোনো কূটকৌশল অবলম্বন করেনি। সামাজিকতার দোহাই দিয়ে, কৌশলের দোহাই দিয়ে তিনি ব্যতিক্রম কোনো পথ অবলম্বন করেননি। আদেশ করেছেন আল্লাহ, রক্ষা করবেন কে? তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করে বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন জ্বলন্ত হতাশা। ইব্রাহিম আলাইহিস সালামের এই আত্মত্যাগ, আল্লাহর প্রতি তার এই ভরসা, তাওয়াক্কুল, আসমান থেকে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। আলহামদুলিল্লাহ, সেই দিন আগুন ইব্রাহিমের একটি পশম অগ্নিদগ্ধ করতে পারেনি। রক্ষা করেছেন কে? আল্লাহ বললেন ইব্রাহিম এই শহরে থাকার দরকার নেই, চলে যাও। বাপ বের করেছে, সমাজ বের করেছে, রাষ্ট্র আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে তিনি ইরাক শহর ছেড়ে কেরানের দিকে চলে যাচ্ছেন। এখানেও আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি সুম্মা ইউহয়িনি ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিনি। তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি, তিনি আমাকে পানি পান করাবেন, তিনি আমাকে রিজিক দিবেন। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিনি, যখন আমি অসুস্থ হব তিনি আমাকে শেফা দান করবেন। সুম্মা ইউমীতুনি ওয়া ইউহয়িনি, তিনি আমার মৃত্যু ঘটাবেন, পুনরায় জীবন দান করবেন কে? আল্লাহ। আমাদেরকে পুনরায় জীবন দেবেন কে? আল্লাহ। চলে গেলেন রিজিকের সন্ধানে, রিজিকের অভাব, সেই ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে বিপদে পড়লেন, স্ত্রীকে গ্রেফতার করা হলো। সুন্দরী স্ত্রী, লালসার শিকার হলেন তৎকালীন মিশরের সম্রাট ফেরাউনের। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, হাদিসের ভাষা হলো মালিকুম মিনাল মুলুক জব্বারাতুম মিনাল জাবাবির, রাজাধিরাজ, অত্যাচারী শাসকের কবলে পড়ে গেলেন। স্ত্রী অনুভব করলেন যে তার সাথে কোনো কুকর্ম সংগঠিত হতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকামাত ওয়া তাওয়াদ্দা ওয়া তুসাল্লি, স্ত্রী দাঁড়িয়ে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহকে বিপদে পড়েছেন, আল্লাহকে তার ঈমানের সাক্ষ্য দান করে, তার সতীত্বের সাক্ষ্য দিয়ে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। আল্লাহ, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, আমি আমার সতীত্বের সর্বনাশ করিনি। আর এটা যদি তুমি জেনে থাকো, কাফেরকে আমার উপর তুমি বিজয়ী করবে। সাথে সাথে আল্লাহ তার সামনেই ফেরাউনকে লোলা ভেঙ্গতে পরিণত করে দিলেন। ওখান থেকে মুক্তি পেলেন। পথিমধ্যে তিনি আবার ফিলিস্তিনে গমন করছেন। আল্লাহর আদেশ চলে আসলো, বৃদ্ধ বয়স, ইব্রাহিম তুমি খাতনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করলেন।
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে তার কিছু বিষয় পরীক্ষা করেছিলাম, সে পরিপূর্ণভাবে সফল হয়েছিল, কৃতকার্য হয়েছিল। আমি ঘোষণা করলাম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য নেতা নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ। 10টি পরীক্ষা, মাথার উপরে 5টি, বডিতে 5টি। মাথার উপর 5টি কি? এই যে ফারকুর রাস, মাথায় যে সিথি করি, এটা ইব্রাহিমের সুন্নাহ। এই যে মোষ কাটি, এটা ইব্রাহিমের সুন্নাহ। মুসলমানের বাচ্চা, আপনি দাড়িকে ক্লিন মারেন আর মোষটাকে বড় করে এইভাবে বাঁকানোর চেষ্টা করে, লজ্জা হয় না আপনার? এই মোষ কাটাটা হলো ইব্রাহিমের সুন্নাহ। শুধু কুরবানির গোস্তই নিয়েছেন, কিন্তু ইব্রাহিমের সুন্নাতকে গ্রহণ করেন। ওযু করার সময় মাজমাজা, নাক পরিষ্কার করা, ইস্তিনশাক, এটা ইব্রাহিমের সুন্নাহ। আর বডিতে এই যে বগলের লোম তোলা, নাভির নিচের লোম অংশ কেটে ফেলা, এই নখগুলো কেটে ফেলা। মুসলমানের বাচ্চা, আপনার ঘরের, আমার ঘরের মেয়ে ছেলেরা নখের অংশগুলো জানোয়ারের মতো। জানোয়ার মানে হিংস্র প্রাণী। আমি এদেরকে জানোয়ার বলি। হিংস্র প্রাণী নিষিদ্ধ কেন? এদের আঙ্গুলগুলো অনেক বড়। যখন থাবাগুলো দেয়, বাঘের থাবা, শ্রীগালের থাবা, কুকুরের থাবা, তা আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, বামনরা, এরা কি জানোয়ার যে নখগুলো এত বড় বড় হবে? এটা ইব্রাহিমের সুন্নাহ। এটা আপনাকে লালন করতে হবে, পালন করতে হবে। আপনি যদি এই সুন্নাত পালন না করেন, তাহলে কিসের আদর্শ নিলেন আপনি ইব্রাহিমের কাছ থেকে? আর আল্লাহর কাছে কি আত্মসমর্পণ আপনি করলেন? বৃদ্ধ বয়স, তাওহীদের রচনা করবে কে? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তো এক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ একটা ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দান করলেন। সন্তান ভূমিষ্ঠ হলো, দুগ্ধপোষ্য শিশু। আল্লাহ বললেন যে মরুভূমির মধ্যে বাইতুল্লাহর নিকট রেখে তুমি চলে যাও। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে স্ত্রী সন্তানকে রেখে তিনি চলে যাচ্ছেন। স্ত্রী দেখছেন আমার স্বামী চলে যায়, সন্তানকে রেখে স্ত্রী পিছন দৌড়ায়। আইনা তাযহাবিয়া ইব্রাহিম অতাতরুকুনা বিওয়াদিন লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাইউন, ইব্রাহিম তুমি কোথায় যাও? এমন এক উপত্যকায় রেখে যাচ্ছ যেখানে কোনো মানুষ নেই, লোকালয় নেই, খাবার নেই। আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাও? যালিকা মিরারান। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কয়েকবার বলার পর ইব্রাহিম কোনো জবাব দেয় না। আদেশ করেছেন কে? আল্লাহ। স্ত্রী সন্তান, স্বাভাবিক কথা, স্ত্রীর দিকে, সন্তানের দিকে একটু যদি নজর পড়ে, অন্তরটা দুর্বল হয়ে যেতে পারে। পারে না? পারে না? আপনার সন্তান যখন অসুস্থ হয়, আপনার চোখ দিয়ে যখন পানি পড়ে কেন? ভালো ডাক্তারটা নেওয়ার চেষ্টা করেন কেন? এটা আপনার কলিজার টুকরা, ফুয়াদিক আবদিক। আল্লাহ বলেছেন ওটা আপনার কলিজা, অন্তর। সেই অন্তরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন কার আদেশে? স্ত্রী বললেন, আল্লাযী আমারাকাল্লাহু বিহাদা, ইব্রাহিম আমাদেরকে এভাবে রেখে চলে যাচ্ছ, লোক নেই, মানুষ নেই, খাবার নেই, জল নেই, পানি নেই, এটা কি আল্লাহর আদেশ? স্ত্রী বললেন নাম, ইশারা করলেন আল্লাহর আদেশ। বলার সাথে সাথে স্ত্রী বলছেন, ইদান লা ইউযাইউনা, ইব্রাহিম আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন যদি আদেশ করে থাকেন। আল্লাহ হেফাজত করেছিলেন কে? আল্লাহ। চলে গেলেন যেখান থেকে স্ত্রী সন্তানকে দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। এমন এক উপত্যকায় পৌঁছে গেলেন, তিনি স্ত্রী সন্তানদের দিকে মুখ করে আসমানের দিকে মুখটা তুলে 2 হাত তুলে আল্লাহকে ডেকে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। প্রতিপালক, আমি আমার কলিজার টুকরা সন্তান স্ত্রীকে এমন এক উপত্যকায়, এমন এক মরুভূমির মধ্যে রেখে যাচ্ছে যেখানে কোনো লোকালয় নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি এ কারণেই রেখে যাচ্ছি তারা তোমার তাওহীদ বাস্তবায়ন করবে, তোমার সালাত তারা প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। চলে গেলেন দোয়া পড়ে, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। দুধ শেষ, পানি শেষ, খেজুর শেষ, ছটফট করছে সন্তান। তিনি সন্তানকে বাইতুল্লাহর কাছে রেখে দৌড় দিলেন সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড় পানি চিকচিক করছে, মনে করেছেন পাহাড়ের রংটা কিন্তু স্বর্ণের মতো। আপনারা যারা হজ উমরা করতে যান খেয়াল করবেন, স্বর্ণের মতো কালারটা, গোল্ডেন কালার কিছুটা সাফা এবং মারোয়া। চলে গেলেন দৌড়ে,
পানি পেলেন না, সাফা থেকে দৌড় দিলেন মারোয়ার দিকে, মারোয়া থেকেও পানি পেলেন না, সাফা মারোয়া সাফা মারোয়া সাফা এবং মারোয়া 7 বার দৌড়াদৌড়ি করার পর আসমান থেকে অভয় বাণী আসলো তার জন্য। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে ওই ইসমাইল বাইতুল্লাহর নিকটে আল্লাহ জমজম পানির ব্যবস্থা করে দিলেন। দোয়া করে গেলেন কে? ইব্রাহিম আলাইহিস। আপনি নিজেকে একটু চিন্তা করেন তো, সত্যিকার অর্থে অন্তর থেকে আপনি আপনার পরিবার সন্তানের জন্য আল্লাহর প্রতি এরকম নিবেদিত হয়ে আল্লাহ নির্দেশের প্রতি মাথা নত করে নিজের পরিবার সন্তানের জন্য আর নিজের সুস্থতা নিরাপত্তার জন্য কখনো আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেছেন কিনা? আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না, কে যাবে? ওই শিক্ষিকা ওই ঘরের কোণার মধ্যে 7 দিন ধরে মরে পচে গন্ধ হয়ে পোকা ধরবে না, তা কার ধরবে? আপনি তো নেক সন্তান তৈরি করতে পারেননি। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, এটা নবী রাসূলদের দোয়া ছিল। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, প্রতিপালক যে সন্তান আমাকে দিয়েছো, যে স্ত্রী আমাকে দিয়েছো, এই স্ত্রী সন্তান যেন আমার চক্ষু শীতলকারিণী হয়। চক্ষু শীতল করা মানে তার সৌন্দর্য নয়, তার সম্পদ নয়। চক্ষু শীতল করার অর্থ হলো সালাতের টাইম হয়েছে, সন্তানকে আদেশ করেছেন দ্রুত মসজিদের দিকে গমন করেছে। টাকনুর নিচে কাপড় হারাম, সন্তানকে বলেছেন টাকনুর নিচে কাপড় পরবে না, সন্তান জীবনে আর টাকনুর নিচে কাপড় পরে না। নিষেধাজ্ঞ দ্রব্য হারাম, সন্তানকে আদেশ করেছেন বাপ আমি যতদিন বেঁচে থাকি আমার মরা পর্যন্ত, তোর মরা পর্যন্ত কোনোদিন নিষেধাজ্ঞ দ্রব্য পান করবি না। আপনার সন্তান কোনোদিন বিড়ি সিগারেট মুখে দেয়নি, এটার নাম হলো কুররাতা আয়ুনিন। কোনোদিন দোয়া করেছেন? আল্লাহর কাছে চান? কেমন বাপ আপনি? আপনি তো প্রতিবন্ধী মা, আপনি তো প্রতিবন্ধী মা। আপনি আল্লাহর কাছে নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য কোনোদিনই দোয়া করতে পারেন না, কোনোদিনই দোয়া করার চেষ্টা করেন না। আপনার মতো অধম, আপনার মতো প্রতিবন্ধী পিতা এই জগতে আছে কিনা আমার জানা নেই। এই জগতে আছে কিনা? আপনি দোয়া করবেন না কেন? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, অচল মানুষ, স্ত্রী বন্ধা, বন্ধা মানে সন্তান হয় না। আল্লাহকে ডেকে বলছেন রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, পবিত্র সন্তান দাও। আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। ইসহাক আলাইহিস সালাম এবার সন্তানের সুসংবাদ পেয়ে আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ কিভাবে সম্ভব? ওস্তাল রাসু শাইবা, আমার চুলগুলো তো পেকে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা। আল্লাহ বললেন কাযালিক ইব্রাহিম, জাকারিয়া আমরা এভাবেই দিয়ে থাকি। সুবহান। তা আপনি কি আমি চাইতে পারি না? ওই আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে ইব্রাহিম চেয়েছিল, যে আল্লাহর কাছে জাকারিয়া চেয়েছিল, যে আল্লাহর কাছে মারিয়ামের মা, মারিয়ামের পিতা চেয়েছিল, ওই আল্লাহর কাছে কি আমরা চাইতে পারি না যে আল্লাহ তুমি আমাদেরকে ওই রকম সন্তান দান করো? বলেন চাইতে পারেন না? পারেন না? পারবেন, অবশ্যই পারবেন। সন্তান বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ফালাম্মা বালাগা, চলার মতো বয়স হলো, আল্লাহ আবায়ের আদেশ করলেন যে সন্তানকে তুমি কুরবানি করো। আদেশ পাওয়ার সাথে সাথে সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি কুরবানি করছি, তোমার মতামত কি? সন্তান বলছি ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন পিতা তেমন মাতা, তাদের পেট থেকে বের হয়েছে তেমনই সন্তান। হে পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান শুয়ে পড়েছে জবেহকৃত হওয়ার জন্য, আর পিতা অস্ত্র হাতে নিয়েছেন সন্তানকে কুরবানি করার জন্য। ফালাম্মা আসলামা, এখানে আল্লাহর কথা যে তারা দুইজনে আত্মসমর্পণ করলেন কার কাছে? কার আদেশের নিকট? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন যে ইব্রাহিম কাসাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা মুহসিনদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে মহান একটি কুরবানি আল্লাহ ফিদিয়া দিয়ে দিলেন, পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। রক্ষা করেছেন কে? আল্লাহ তো তাদের অন্তরটা দেখছিলেন। বিকলবিন
সালিম, তাদের অন্তরের অবস্থাটাকে। আল্লাহ চাননি যে ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করুক। এই যে কুরবানি করলেন, গোস্ত তো খাচ্ছেন, কিন্তু এই চেতনা তো ধারণ করতে হবে। এরপরে আল্লাহ আবার বললেন, ইব্রাহিম তুমি আল্লাহর জন্য ঘর নির্মাণ করো। ইসমাইলকে বললেন, আল্লাহ তোমাকে আদেশ করেছে। বাপ বেটা মিলে বাইতুল্লাহ তৈরি করলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, দোয়া করলেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো। বাইতুল্লাহ হয়ে গেল। আল্লাহ বললেন, আযযিন ফিন নাস বিল হজ, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম সাল্লাম হজের ঘোষণা দিলেন। হজ তো করতে হবে। আল্লাহকে বললেন, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ তুমি আমাদেরকে হজের নিয়মগুলো শিখিয়ে দাও। আল্লাহ জিবরিলকে পাঠালেন, হজের নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, আরাফায় গিয়ে অবস্থান করলো, মুজদালিফায় অবস্থান করলো, এবার মিনায় অবস্থান করলো, মিনায় গিয়ে কুরবানি করলো। ওই যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, এই জন্য জামরায়ে কুবরা সুগরা অবস্থাতে পাথর নিক্ষেপ করলো। এই সব চেতনা হলো ইব্রাহিমের চেতনা। কার চেতনা? আল্লাহ শুধু আদেশ করেছেন, মেনেছেন কে? ইব্রাহিম আলাইহি আসলামতু, আমি আত্মসমর্পণ করি বিকলবিন সালিম ওয়ালা তামুতুন্না। আর আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। এবার বলেন তো, জিলহজের শিক্ষাটা আপনার জন্য আমার জন্য কি হবে? কোন শিক্ষা নিয়েছেন আপনি? সালাত তো পড়েন না, পড়ার চেষ্টা করেন। আল্লাহর আদেশের নিকট মাথা নত করার চেষ্টা করেন। যারা হজ ওমরা করতে গিয়েছেন আমাদের বাংলাদেশে, দেখেন অধিকাংশ হজ ওমরা করে, কিন্তু শিক্ষাগুলো নেই না। মক্কা মদিনায় ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি হবে? আজান হবে। তার 15 মিনিট 10 মিনিটের মধ্যে জামাত অনুষ্ঠিত হবে। আপনারা কি দেখেছেন না দেখেননি? যারা হজ মদিনায় গেছেন, কারা কারা দেখেছেন? হাত তোলেন তো দেখি। আপনারা দেখেছেন, হাত নামান। তাহলে বাংলাদেশের কয়টা মসজিদে এই তরিকা চলে বলেন তো? এই যে আজকে ঢাকার আসরের আজান হবে 3:17। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আনুগত্যশীল হন, আউয়াল ওয়াক্তে সালাত হলো ফরজ। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ফরজ। তাহলে আপনার আমার মসজিদে আজান হবে ঠিক 3:17 বা 3:17 1 মিনিট পরে 18-তে, আর জামাত আপনি করবেন 15 মিনিট পরে। এটাই তো সুন্নাহ, এটাই তো আদেশ। কিন্তু আপনার প্রবৃত্তি কি বলে? এই মানুষ আসবে না, এসে আপনি 15 মিনিট 20 মিনিট 40 মিনিট 1 ঘন্টা পিছিয়ে দিয়ে 4টা সোয়া 4টায় জামাত অনুষ্ঠিত হয়। তাহলে আপনি আমি কি শিক্ষা নিলাম? এজন্য এই জিলহজ মাস এসেছে আপনাকে আমাকে আনুগত্য শেখানোর জন্য। দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একই কাতারে, একই পোশাকে, আসমানের নিচে খোলা ময়দানে শুয়ে আছে। কেন শুয়ে আছে? কার বিধান? একই পোশাক পরে আছে। কেন পরে আছে? কি রাজা, কি প্রজা, কি দেশের রাষ্ট্রনেতা, ওই গরিব ফকির মিসকিন যারা হজের কি হকদার হয়েছে, তার সাথে একই মাঠে মুজদালিফায় শুয়ে আছে। কার নির্দেশে? ইসলাম তো আমাকে এই সমতাই শেখায়। ইসলাম তো এই ঐক্যের আহ্বান করে। আমরা হলাম এক উম্মাহ, ইব্রাহিমের মিল্লাহ। সেই ইব্রাহিমের চেতনা যদি ধারণ না করি, তাহলে এই জিলহজ, এই কোরবানি আমাদেরকে কিছুই শেখাতে পারেনি। এই জন্য আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং তার পরিবারের মধ্যে তোমাদের জন্য রয়েছে অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ। উসওয়া মানে কুদওয়া, যেটা অনুসরণযোগ্য। আসুন আমরা সেই চেতনা লালন করি, যে চেতনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন। আমরা সেই চেতনা লালন করার চেষ্টা করি, যে চেতনা ইব্রাহিম আলাইহিস সালাম ধারণ করেছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই চেতনা ধারণ করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হ্যান্ডা দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. رب ارحمهما كما ربيانا صغيرا. رب اغفر لي ولوالدي